একজন মহিলা কবি আসমা বিনতে মারওয়ান, যিনি যার কাছে মনে হয়েছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী নন, তার দৃষ্টিতে মনে হয়েছে অনেক কারণে। তো তিনি তাকে নিয়ে কবিতা টবিতা লিখতেন, মানুষকে সচেতন করে, সজাগ করে। এই কারণে আল্লাহর রসুল তাকে মেরে ফেলেছেন, আসমা বিনতে মারওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত দর্শকবিন্দু, ইমরান ইবনে বশির নামের এই নাস্তিকটা এই মহিলাটার সাথে কি বলল? আসমা বিনতে মারওয়ানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হত্যা করলেন। কোন কিতাবের মধ্যে আছে? সে বলতেছে সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে নাকি এই কথাটি আছে। আমার সম্মানিত দর্শক বিন্দু, এই ঘটনাটি সম্পূর্ণ জয়ীফ এবং দুর্বল। এই ঘটনাটি গ্রহণযোগ্য নয়। কারণ হলো ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই রচিত সিরাতে মুস্তাফা এই কিতাবের মধ্যে তিনি নিজেও উল্লেখ করলেন যে জয়ীফুন, এটা হলো, এই ঘটনাটি হলো দুর্বল। তিনি এটা উপস্থাপন করলেন, ঠিক আছে, আবার নিচে দিয়ে লিখে রাখলেন এটা জয়ীফ, এটা দুর্বল। এবার আসেন যে একবার সে বলল কি, এই মহিলাটার সাথে, এই মেয়েটার সাথে কি বলল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করলেন। আবার আরেকবার বলল কি, যে সেটা আমি পুরাটা দেই নাই, সমস্যার কারণে পুরাটা দেই নাই, আপনারা দেখে নেবেন, যে এক সাহাবী গিয়া হত্যা করলো। এবার আসেন এই ব্যাপারে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হাযা যায়ীফুন জিদ্দান, এই ঘটনাটি হলো দুর্বল, অদ্ভুত রেওয়ায়াত, একেবারে অত্যন্ত দুর্বল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন এটা দুর্বল। ইবনে হাজার আসকলানী রহমতুল্লাহ আলাই বলেন এই ঘটনাটি হলো দুর্বল। এবার আসেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন এই ঘটনাটি দুর্বল। এখন ঘটনাটি হলো দুর্বল, এই ঘটনা দুর্বল, ঘটনাটা এই ইমরান ইবনে বশির বর্ণনা করলেন, এই নাস্তিকটা। এখন শরীয়তের, ইসলামের শরীয়তের দৃষ্টিতে কোন জয়ীফ দলিল দিয়া, বিশেষ করে হত্যা এবং হারাম, এই সমস্ত বিষয় নিয়ে জয়ীফ দলিল গ্রহণযোগ্য নয়। কোরআন এবং স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না হলে, কোরআন হাদিসে স্পষ্ট না থাকলে, বিশেষ করে হত্যার ব্যাপারটা এবং কি কোন বিষয়ে হারাম এবং হালাল করার বিষয়টা স্পষ্ট সনদটা যদি দুর্বল না হয় এবং সহিহ হয়, তখন এটা হবে গ্রহণযোগ্য। এবং কি দেখা যাচ্ছে যে বড় বড় ইমামরা বলতেছেন এই ঘটনাটি হলো দুর্বল একটি ঘটনা দিয়ে ইসলামকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবাই আজমাইনকে এবং কি আলেম ওলামা, মুফতি মুহাদ্দিসিনদেরকে প্রশ্নবিদ্ধ করতেছে এই ইমরান ইবনে বশির নামের এই লোকটি থেকে আপনারা সাবধান থাকবেন। কারণ প্রত্যেকটি যতগুলো ঘটনা সে বর্ণনা করছে, প্রত্যেকটি বর্ণনার মধ্যে কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে। এই জন্য আমি ইমরান ইবনে বশিরকে বলতে চাই যে তুমি এই ধরনের কাজ কর্ম না করে তুমি নাস্তিক হয়ে গেছো, শেষ হয়ে গেছো। তুমি আবার কোরআন এবং হাদিসের বিরুদ্ধে প্রোপাগান্ডা কেন করতেছ? মানুষকে ভুল কেন বোঝাচ্ছ? তুমি নাস্তিক হয়ে গেছো, তুমি তোমার নাস্তিকতা নিয়ে তুমি পড়ে থাকো। তুমি আরেকটি ভিডিওর মধ্যে বললা কি, আমার সম্মানিত দর্শক বিন্দু, আরেকটি ভিডিওর মধ্যে সে বলল কি, যে কোরআন যদি আল্লাহর কালামে হতো তাহলে কোরআনকে কিভাবে ছাগলে খায়? বোকা না? এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন স্বাধীনতা দিয়া। ইচ্ছা করলে সে চুরি করতে পারবে, ইচ্ছা করলে সে জিনা করতে পারবে, ইচ্ছা করলে সুদ খেতে পারবে, ইচ্ছা করলে সে ঘুষ খেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বাধীনতা দিয়েছেন। তার দলিল কি? তার দলিল হলো এই নাস্তিক ইমরান ইবনে বশির নিজেই।
তাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা নাই দিত, তাহলে সেই আস্তিকে থাকতেন, নাস্তিক আর হতেন না। আস্তিক থেকে সে নাস্তিক হয়ে গেলেন। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন না। ছাগলের জান্নাতও নাই, জাহান্নামও নাই। ছাগল এটা চিনে না, এটা কি কোরআন না বাংলা বই, এটা কি ছাগলে চিনে না। ছাগলের জান্নাতও নাই, জাহান্নামও নাই। এই জন্য সে এই কাজ করছে, এই কাজ করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন। মানুষের জান্নাতও আছে, জাহান্নামও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করলেন মওত এবং হায়াতকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল ভালো কার আমল খারাপ এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। তো সেই বলতে চাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কালাম যদি সত্য হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফেরেশতা পাঠাইলেন না? কেন ফেরেশতা পাঠাইবেন? কারণ হলো এটা তো তোমাকে পরীক্ষা করতেছে। তুমি কোরআনের হাফেজ নাকি, আবার মাওলানা, আবার নাকি মুফতি। তো তুমি যে কি কোরআন হাদিস পড়ছো আল্লাহ পাক রব্বুল আলামিনে ভালো জানে। তো ভাই ও দোস্ত বুজুর্গ, যে এর কথায় আপনারা কান দিবেন না, এর কথা শুনে আপনাদের ঈমান এবং আমল নষ্ট করবেন না। যে কথাটি বললাম একটু আগে, যে ওই ঘটনাটি আসমা বিনতে মারওয়ানের যে ঘটনা, এই ঘটনাটি দুর্বল, এই ঘটনাটি সত্য নয়। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি নিজেও নিচে দিয়ে লিখে রেখেছেন যে এই ঘটনাটি হলো জয়ীফ, দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।